একটা প্রবাসী দাদা আমার কাছে কমেন্ট করেছে, দিদি ভাই পটলের আর ভাজি ভর্তা আর খেতেই ইচ্ছা করে না, আজকে একটা অন্যরকম রেসিপি দেখাও। তো চলো আজকে আমি সেই দাদার জন্য একটা অন্যরকম রেসিপি তৈরি করছি। এবার প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে লোটে মাছ, আর লোটে মাছগুলো দেখতেই পেয়েছো কতটা বড়। এবার চলো পটল নিয়ে নিচ্ছি, যেহেতু পটলের একটা রেসিপি দেখাবো তো পটলটাকে আমি দুই মাথা কেটে এভাবে ছালটা ছুলে নিচ্ছি। দেখো এবার হচ্ছে একটা ছুরির সাহায্যে ওর সামান্য একটু এভাবে কেটে নিচ্ছি। আর এবার একটা চামচের পেছনের সাইড থেকে এভাবে ওর দানাগুলো সব বের করে নিচ্ছি। দেখো শুধুমাত্র একটুখানি চিড়ে দিলে কি হয়, ফেটে যাওয়ার ভয় থাকে। আর এই যে সামান্য একটুখানি কেটে নিয়েছি পটলটা, যার জন্য বের করতে এটা কিন্তু খুবই সহজ। আর একদম অনেকে দুই মাথা থেকে বের করে, ওর থেকে আমার মনে হয় এইভাবে বের করা খুবই সহজ, তাহলে সাইড থেকে বেরোয় না। এবার দেখো মূল রান্নায় যাই। তো চলো কড়াই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর হচ্ছে লোটে মাছ দেখেছিলে, ওটাকে হচ্ছে আমি নুন আর জল দিয়ে ধুয়ে এবার হচ্ছে নুন হলুদ মেখে ভেজে নেব। একদম সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই, কারণ এটা আমি হচ্ছে ঝুরি ঝুরি করব। আর এই মাছের কাঁটাটা কিন্তু ভীষণ নরম, এই দেখো একদম খুলে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে কাঁটাগুলো সম্পূর্ণ তুলে নেব। দেখো সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি এভাবে ভেজে নেব। যখন জলটা একেবারে শুকিয়ে আসবে তখন উঠিয়ে ফেলবো। দেখতেই তো পেয়েছো, এভাবে করলে একদম মাছের কোনো আস্তে গন্ধ থাকবে না। এবার চলো পটলটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিই কিছুক্ষণের জন্য। এবার দেখো সেই মাছটায় আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে এভাবে একেবারে শুকনো শুকনো করে দাগ দাগ লাগা অবধি আমি ভেজে নেব। দেখো খুব সুন্দর হয়েছে। এবার পরিমাণটা একটু বেশি হয়েছে, যার জন্য আমি অর্ধেকটা আমি এই পটলের রেসিপিতে করবো, আর অর্ধেকটা দিয়ে অন্য একটা আইটেম বানাবো, সেটাও তোমাদের সাথে পরবর্তীতে মানে শেয়ার করব। এবার দেখো অর্ধেকটা নিয়ে আমি সেই পটলের নুন হলুদ মেখে রাখা যে পটলটা ছিল ওটার মধ্যে ভালো করে ভরে দিচ্ছি। তোমাদের একটা আমি বানিয়ে দেখাচ্ছি, আর সবগুলো আমি এক এক করে এভাবে বানিয়ে নিয়েছি। আর এটা খেয়ে আমার বাচ্চারা বিশেষ করে কেউ পটল খেতেই চায় না। আর এভাবে বানিয়ে দিয়েছি, ও মা সে কি সুন্দর একেবারে পুরো প্লেটের ভাত শেষ করে দিয়েছে। এই দেখো এবার টুথপিক দেওয়ার কোনো দরকার নেই, সামান্য একটু সুতো দিয়ে এভাবে পেঁচিয়ে দেবে, একটু বেরো হবে না, সুন্দর ভাজা হবে। আর টুথপিক দিলে ওদের গায়ে মানে ভাজা ভাজাটা ভালো হয় না। এবার চলো কড়াই আর কোনো তেল দেওয়ার কোনো দরকার নেই, ওই কড়াই আমি সাজিয়ে রেখে দিচ্ছি, সামান্য একটু লাস্টে তেল দিয়ে এপিট উপিট করে ভেজে দাগ দাগ লাগিয়ে উঠিয়ে ফেললে হয়ে যাবে আজকে একটা দারুণ রেসিপি। এবার চলো যেহেতু পটলটা আমি কোনো ভাজা টাজা করিনি, এবার সামান্য তেল দিয়ে এবার ঢেকে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এপিট উপিট করে ভেজে তুলে নিচ্ছি। এবার চলো একেবারে সরাসরি খাওয়ায় যাই। দেখেছিলে তো ওই যে সুতো দিয়ে বেঁধেছিলাম, সুতোটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে উঠে গেছে। একদম এক মাথা ধরে টান দিলে এই তুমি দেখতেই পাচ্ছ একেবারে খুব সুন্দর করে, যেহেতু হচ্ছে পটলটা নরম হয়ে গেছে আর সুতোটাও একদম দারুণভাবে বেরিয়েছে। কি বলবো, পুরো রান্নাঘর থেকে একেবারে মৌ মৌ করছে গন্ধে। গরম গরম এক প্লেট ভাত নিয়ে বসে গেছি খেতে। যে রেসিপিটা বানিয়েছি না, একেবারে মাছ মাংস আর চাইবেই না। এ স্বাদের বর্ণনা করার আমার ভাষা নেই, শুধু জানি সেই স্বাদ, সেই টেস্ট।